हरे कृष्ण प्रभु प्रणाम। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वृन्दा वै तुलसी देव वै प्रिया वै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवते नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमस्तुते। तप्त काञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने। नमो आचार्यपादाय निताय कृपापादायिने गौरकथा धामोदय नगर ग्राम तारिणे। हरे कृष्ण। প্রভু শুরু করবো পড়া? হ্যাঁ। ভক্তির অসমৃত সিন্ধু, ভক্তির প্রথম পর্যায় 22 নম্বর পেজ থেকে। তেমনি ক্ষত্রিয়ের কর্তব্য হচ্ছে মায়ার আক্রমণ থেকে জনসাধারণকে রক্ষা করা। উদাহরণস্বরূপ ওখান থেকে। আচ্ছা, উপর থেকে। উদাহরণস্বরূপ বলা যায়, ভগবানের মস্তক থেকে উৎপন্ন হয়েছেন যে ব্রাহ্মণ, তার কর্তব্য হচ্ছে দিব্য বৈদিক মন্ত্র বা বাণীর প্রচার করা। ব্রাহ্মণ যেহেতু ভগবানের মুখ, তাই তার কর্তব্য হচ্ছে শব্দ ব্রহ্মের প্রচার করা এবং ভগবানের হয়ে ভোজন করা। বৈদিক বিধান হচ্ছে ব্রাহ্মণ যখন ভোজন করেন তখন তার মাধ্যমে ভগবান ভোজন করছেন বলে মনে করা উচিত। কিন্তু তার অর্থ এই নয় যে ব্রাহ্মণ ভগবানের হয়ে ভোজন করার নাম করে সারাক্ষণ কেবল ভোজনই করতে থাকবে এবং সমস্ত পৃথিবী জুড়ে ভগবানের বাণী প্রচার করার কাজ কিছুই করবে না। প্রকৃতপক্ষে যিনি ভগবানের বাণী প্রচার করেন তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। এই সত্য ভগবদ্গীতাতেই প্রতিপন্ন হয়েছে। এই ধরনের প্রচারকই হচ্ছেন যথার্থ ব্রাহ্মণ এবং তাই তাকে ভোজন করানোর মাধ্যমে সরাসরিভাবে ভগবানকে ভোজন করানো হয়। তেমনি ক্ষত্রিয়ের কর্তব্য হচ্ছে মায়ার আক্রমণ থেকে জনসাধারণকে রক্ষা করা। মহারাজ পরীক্ষিত যখনই দেখলেন যে একজন শূদ্র গোবধ করতে উদ্যত হয়েছে, তিনি তৎক্ষণাৎ সেই শূদ্র রাজবেশী দুষ্ট কলিকে বিনাশ করার জন্য তরবারি কোষমুক্ত করেন। এটি হচ্ছে ক্ষত্রিয়ের প্রধান কর্তব্য। রক্ষণ করবার জন্য হিংসার আবশ্যকতা আছে। ভগবত গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে জনসাধারণকে রক্ষা করার উদ্দেশ্যে কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে হিংসা করার জন্য সরাসরিভাবে আদেশ দিয়েছিলেন। বৈশ্যের কর্তব্য হচ্ছে কৃষি, গোরক্ষা ও ব্যবসা বাণিজ্য করা। শ্রমিক বা শূদ্র বর্ণের অন্তর্ভুক্ত হচ্ছে তারা যাদের ব্রাহ্মণ, ক্ষত্রিয় বা বৈশ্যের মতো উন্নত বুদ্ধিমত্তা নেই এবং তাই তাদের কর্তব্য হচ্ছে তাদের শারীরিক কার্যক্ষমতা দিয়ে উচ্চতর বর্ণের লোকদের সাহায্য করা। এইভাবে এই বিধির মাধ্যমে সব কয়েকটি বর্ণের মধ্যে পূর্ণ সহযোগিতা থাকে এবং সকলেই পারমার্থিক প্রগতি সাধনে সমর্থ হয়। উপরোক্ত সহযোগিতার অভাবের ফলেই সমাজের পতন হয়। সেটি কলহের যুগ, কলির পরিস্থিতি।
কেউই তার কর্তব্য করছেন না, কিন্তু তারা সকলেই ব্রাহ্মণ অথবা ক্ষত্রিয় বলে অভিমান করছে। কিন্তু প্রকৃতপক্ষে এই ধরনের মানুষদের কোনো পদমর্যাদা নেই। তারা কৃষ্ণ বহির্মুখ, কেননা তারা কৃষ্ণ ভাবনায় ভাবিত নয়। তাই এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে সমগ্র মানব সমাজকে সর্বাঙ্গ সুন্দর করে গড়ে তোলা, যাতে সকলেই তাদের সুপ্ত কৃষ্ণ ভাবনামৃত বিকশিত করে সুখী হতে পারে এবং সমগ্র বিশ্বের যথার্থ মঙ্গল সাধন করতে পারে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে উপদেশ দিয়েছিলেন যে বর্ণাশ্রম ধর্ম পালন করলে ভগবান তৃপ্ত হন এবং তার ফলে সমাজ জীবনের সমস্ত আবশ্যকীয় বস্তুগুলি পর্যাপ্ত রূপে সুলভে প্রাপ্ত হওয়া যায়। কারণ পরমেশ্বর ভগবান সমস্ত জীবকে পালন করেন। সমস্ত সমাজ যদি স্বীয় কর্তব্য পালনে প্রবৃত্ত হয় এবং কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়, তাহলে এই সমাজের প্রতিটি সদস্যই যে পরম সুখ ও শান্তিতে তাদের জীবনযাপন করবে, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। জীবনের সমস্ত অভাবগুলি তখন মিটে যাবে, সমস্ত পৃথিবী তখন বৈকুণ্ঠে পরিণত হবে। এমনকি ভগবদ্ধামে না গিয়েও কেবল শ্রীমৎ ভাগবতের নির্দেশ পালন করে এবং কৃষ্ণ ভাবনায় ভাবিত কর্তব্যসমূহ আচরণ করে সমগ্র মানব সমাজ সর্বত্রভাবে সুখী হতে পারবে। শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধে 27 অধ্যায়ে 49 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, হে উদ্ধব, সব মানুষই হয় শাস্ত্রসম্মত কার্যকলাপে নয়তো জড়জাগতিক কার্যকলাপে লিপ্ত। এই কার্যকলাপের ফলে তারা যদি কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে আমার আরাধনা করে, তাহলে তারা আপনা থেকে ইহলোকে ও পরলোকে পরম আনন্দ উপভোগ করতে পারে। সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। শ্রীকৃষ্ণের এই উক্তি থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কর্ম করলে সকলেরই সমস্ত অভীষ্ট সিদ্ধ হবে। এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন এতই উত্তম যে কাউকে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র অথবা ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসী ইত্যাদি কোনো উপাধিরই অন্তর্গত হতে হয় না। বর্ণাশ্রম বা বৃত্তি নির্বিশেষে যিনি যেখানে আছেন সেখানে থেকেই সকলে ভগবানের সেবায় যুক্ত হতে পারেন। যিনি যে কাজ করছেন সে কাজ করেই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে তার সমস্ত ফল শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করে তার আরাধনা করতে পারেন। তাহলে সমস্ত পরিস্থিতির সমাধান হবে এবং জগতের সকলেই সুখ ও শান্তি লাভ করতে পারবে। নারদ পঞ্চরাত্রে ভক্তির এই বিধিবিধানের বর্ণনা করে বলা হয়েছে, শাস্ত্রে ভগবানের প্রসন্নতার জন্য যে সমস্ত কর্ম করার নির্দেশ দেয়া হয়েছে সেগুলিকে মহান আচার্যরা ভগবত ভক্তি অনুশীলনের বিধি বলে মনে করেন। যদি কেউ সদ্গুরুর আশ্রয়ে নিয়মিতভাবে এই নির্দেশ অনুসারে ভগবত সেবার আচরণ করেন, তাহলে অচিরেই তিনি শুদ্ধ ভগবত প্রেমময় সেবাভাব প্রাপ্ত হবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বল। খুব সুন্দর। কে কি বুঝতে পারলেন? কার মন্তব্য? তবে একটা জিনিস আমাদের ক্লিয়ার করে দিয়েছেন যে ব্রাহ্মণের কর্তব্য কি, ক্ষত্রিয়ের কর্তব্য কি, বৈশ্যের কর্তব্য কি, শূদ্রের কর্তব্য কি, প্রত্যেকের কর্তব্যগুলো এখানে তুলে ধরেছেন। আরেকটা বিষয় হচ্ছে, এখানে ভাগবত থেকে এত সুন্দর সুন্দর কোড ব্যবহার করেছেন, যে কোডগুলি আমাদের ভবিষ্যতে প্রচারের জন্য খুব কাজে আসবে। ওকে, উজ্জ্বল বর্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু 22 পাতায় এটুকু আমি শুনে যা বুঝলাম, তাতে আমরা প্রত্যেকে যে যে বর্ণের আছি সেই সেই বর্ণের কর্ম যদি আমরা মানে নিষ্ঠাভাবে পালন করি, তাহলে আমাদের পৃথিবীতে এত মানে ঝামেলা বা যুদ্ধ বিগ্রহ আচ্ছা, যে হবে কোনো কোড হতো না। এবং
এখানে লেখা আছে, মানে এতে ভগবানও সন্তুষ্ট হন এখানে। ওকে, ব্রাহ্মণের কাজ ব্রাহ্মণরা করবে, শূদ্রের কাজ শূদ্রেরা করবে, এবং বৈশ্যের কাজ বৈশ্যরা। এইভাবে যদি সবার দায়িত্ব যদি ঠিকভাবে পালন করে, তাহলে আমাদের পৃথিবীতে শান্তি বজায় থাকবে। এটাই। ওকে। হরে কৃষ্ণ। হরি বল। সুনির্মলা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। এখানে 23 নম্বর পেজে যে মানে প্রথমে বলা হয়েছে যে প্রত্যেকটা ব্যক্তি যদি তার নিজস্ব মানে স্বীয় কর্তব্য মানে নিজের কর্তব্য পালনে প্রবৃত্ত হন, তাহলে কি হয়ে যদি তারা কৃষ্ণ ভাবনামৃত হন, তাহলে দেখা যাবে কি সকলেই পরম সুখে এবং শান্তিতে থাকতে পারবে, এবং এতে কোনো সন্দেহ নেই, এবং জীবনের সমস্ত সমস্যাও মিটে যাবে, এবং বলা হয়েছে যে তখন সমস্ত পৃথিবীটাই বৈকুণ্ঠে পরিণত হয়ে যাবে। তখন আর ভগবত ধামে যাওয়ার কোনো প্রয়োজন হবে না, কারণ এই সমগ্র পৃথিবী তখন সেই মানে কৃষ্ণ ভাবনামৃত হয়ে যাবে, আর মানে ভগবত ধামের মতন পরিস্থিতি তখন সৃষ্টি হয়ে যাবে। এটা খুব সুন্দর বলেছে এখানে। হরে কৃষ্ণ প্রভু। হরি হরি বল। তো একটা কথা বলেছে খুব সুন্দর, বলছে ব্রাহ্মণ কখনো ভোজনের নাম করে শুধু ভোজন করতেই থাকে, ভোজন করতে থাকবে, সেটা যেন না হয়। আমরা তো সুযোগ পেলে ভাস ভোজনের প্রতি আকৃষ্ট বেশি, ভোজনের প্রতি না। কিন্তু ব্রাহ্মণদের কর্তব্য হচ্ছে প্রচার করা। একটা কথা কিন্তু ক্লিয়ার বলেছেন এখানে, যিনি ভগবানের বাণী প্রচার করবেন তিনি ভগবানের অত্যন্ত প্রিয় হবেন। ওকে। শক্তি রাধিকা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। এখানে শিলা প্রভুপাদ কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের উদ্দেশ্যটা মেনশন করেছে প্রভু। সমগ্র মানব সমাজকে সর্বাঙ্গ সুন্দর করে গড়ে তোলার, যাতে সকলেই তাদের সুপ্ত কৃষ্ণ ভাবনামৃতটা বিকাশিত হয়, সুখী হতে পারে এবং সমগ্র বিশ্বের যথার্থ মঙ্গল সাধন করতে পারে। এটাই হলো কৃষ্ণ ভাবনামৃত ইস্কনের, এটাই উদ্দেশ্য। এটা আমার একটা ফার্স্ট ভালো পয়েন্ট লেগেছে প্রভু। আর ওনার মনোভাবটা বলছে, শ্রীকৃষ্ণের এই যে উক্তি দিয়েছিলেন উদ্ধবকে, সেই সিদ্ধান্তে উপনীত হতে পারে যে কৃষ্ণ ভাবনায় ভাবিত হলে কর্ম যদি আমরা করি, তাহলে আমাদের সকলেরই সমস্ত যা অভীষ্ট যে সিদ্ধ হবে। আর লাস্ট হলো গুরুমার মানে সদ্গুরুর আশ্রয় নিয়মিতভাবে যদি আমরা নির্দেশ হয়ে করে ভগবত সেবা করি, তাহলে অবশ্যই আমরা শুদ্ধ ভগবত প্রেমময় সেবা ভাবটা আমরা প্রাপ্ত হব। হরে কৃষ্ণ প্রভু। এই তিনটে। হরি বল। খুব সুন্দর পয়েন্ট, অনেক ধন্যবাদ। কেউ যদি পড়তে চান আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন, তাহলে আপনাদের পড়তে দেওয়া হবে। উজ্জ্বল বর্ণ প্রভু, তৃতীয় অধ্যায় শুরু করুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। তৃতীয় অধ্যায়, ভক্তিযোগের অধিকারীর লক্ষণ। পূর্ণরূপে ভগবত ভক্তি পরায়ণ মহাত্মার সঙ্গের প্রভাবে কারো শ্রীকৃষ্ণের প্রতি কিঞ্চিত রুচির উন্মেষ হতে পারে, কিন্তু সেই সঙ্গে কারো সকাম কর্ম ও জড় ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্তি থাকলে বিভিন্ন রকমের তপশ্চর্যা ও ত্যাগের প্রতি তার অনাসক্তি দেখা দেয়। যদি এই রকম মানুষেরও শ্রীকৃষ্ণের প্রতি অনন্য আসক্তি হয়, তাহলে তিনি ভক্তিযোগ আচরণ করার অধিকারী হন। শুদ্ধ ভক্তের সংসর্গে কৃষ্ণ ভাবনার প্রতি এইরকম আকর্ষণ পরম সৌভাগ্য সূচক। শ্রী চৈতন্য মহাপ্রভু বলে গেছেন, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 19 অধ্যায়ের 151 নম্বর শ্লোকে। অর্থাৎ কোন মহান ভাগ্যবান জীবী কেবল সদ্গুরু ও শ্রীকৃষ্ণের কৃপায় ভক্তিরূপ লতার বীজ প্রাপ্ত হন। এই সম্পর্কে শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবতে 11 স্কন্ধের 20 অধ্যায়ের 8 নম্বর শ্লোকে উদ্ধবকে বলেছেন, হে উদ্ধব, দুর্লভ সৌভাগ্যের প্রভাবে শুধু মানুষ আমার প্রতি আকৃষ্ট হয়। যদি সে সকাম কর্ম থেকে পূর্ণরূপে বিরক্ত না হয় অথবা ভক্তির প্রতি পূর্ণরূপে আসক্ত না হয়, তাহলেও আমার এই সেবার প্রভাবে সে অচিরেই সুফল লাভ করে। ভগবত ভক্তদের 3টি শ্রেণীতে বিভক্ত করা যায়। প্রথম বা উত্তম ভক্তের বর্ণনা করে বলা হয়েছে, তিনি শাস্ত্রে পারঙ্গত এবং তদনুকূল, তর্কে নিপুণ এবং যুক্তির দ্বারা প্রতিপাদন করতে অত্যন্ত দক্ষ। তিনি পূর্ণরূপে উপলব্ধি করেছেন যে জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেম ভক্তি লাভ করা
এবং তিনি জানেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম প্রেমাস্পদ এবং পরম আরাধ্য। উত্তম ভক্ত তিনিই হতে পারেন যিনি সদ্গুরুর তত্ত্বাবধানে ঐকান্তিক দৃঢ়তার সঙ্গে বিধি নিষেধের অনুশীলন করেছেন এবং শাস্ত্রের নির্দেশ অনুসারে তার সমস্ত আদেশ যথাযথভাবে পালন করেছেন। এইভাবে ভগবানের বাণী প্রচার করে গুরু হওয়ার শিক্ষা লাভ করে তিনি উত্তম ভক্ত বলে গণ্য হন। উত্তম ভক্ত কখনো পূর্বতন আচার্যদের সিদ্ধান্ত থেকে বিচলিত হন না এবং সম্পূর্ণ যুক্তি ও তর্কের মাধ্যমে শাস্ত্রীয় সিদ্ধান্ত উপলব্ধি করে দৃঢ় শ্রদ্ধা অর্জন করেন। এখানে যে যুক্তি তর্কের উল্লেখ করা হয়েছে তা বৈদিক শাস্ত্রের উপর প্রতিষ্ঠিত যুক্তি তর্ক। উত্তম ভক্ত কখনই সময়ের অপব্যয়কারী শুষ্ক মনোধর্মের প্রতি আকৃষ্ট হন না। পক্ষান্তরে বলা যায় ভগবত ভক্তিতে যার দৃঢ় নিষ্ঠা জন্মেছে তিনি উত্তম ভক্ত। দ্বিতীয় শ্রেণীর ভক্ত বা মধ্যম অধিকারী ভক্তের বর্ণনা করে বলা হয়েছে তিনি শাস্ত্র সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তর্ক করতে ততটা নিপুণ নন, কিন্তু ভগবত ভক্তিতে দৃঢ় শ্রদ্ধা রয়েছে। অর্থাৎ মধ্যম অধিকারী ভক্তের কৃষ্ণ ভক্তি যে জীবনের পরম লক্ষ্য সেই সম্বন্ধে সুদৃঢ় বিশ্বাস রয়েছে। তিনি কখনো কখনো শাস্ত্রের যুক্তি ও সিদ্ধান্তের মাধ্যমে বিরোধী পক্ষকে পরাজিত করতে অসমর্থ হতে পারেন, কিন্তু তা হলেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করাই যে জীবনের পরম লক্ষ্য সেই সম্বন্ধে তার মনে কোনো সংশয় উদয় হয় না। তৃতীয় শ্রেণী বা কনিষ্ঠ অধিকারী ভক্ত হচ্ছেন যার বিশ্বাস দৃঢ় হয়নি এবং সেই সঙ্গে শাস্ত্র সিদ্ধান্তের প্রতিও যথার্থ শ্রদ্ধা নেই। কনিষ্ঠ অধিকারী ভক্ত শ্রদ্ধা বিরুদ্ধ সিদ্ধান্ত সমন্বিত দৃঢ় যুক্তির প্রভাবে বিচলিত হতে পারেন। মধ্যম ভক্তের মতো তিনিও শাস্ত্রীয় সিদ্ধান্ত প্রতিষ্ঠা করার জন্য তর্ক করতে এবং প্রমাণ করতে পারেন না, কিন্তু মধ্যম অধিকারী ভক্তের মতো অবিচলিত শ্রদ্ধা তার নেই, তাই তাকে কনিষ্ঠ অধিকারী ভক্ত বলা হয়। কনিষ্ঠ অধিকারী ভক্ত সম্বন্ধে আরো বিশদ বিবরণ ভগবত গীতায় রয়েছে। সেখানে বর্ণনা করা হয়েছে যে আর্ত অর্থার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞানী এই চার ধরনের মানুষ তাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য ভগবত ভক্তি আচরণ করতে শুরু করেন এবং ভগবত মুখী হন। তিনি কোনো মন্দিরে গিয়ে ভগবানের কাছে কষ্ট নিবারণ, অর্থপ্রাপ্তি অথবা জিজ্ঞাসা নিবৃত্তির জন্য প্রার্থনা করেন। শুধুমাত্র ভগবানের মহিমা সম্বন্ধে অবগত জ্ঞান ও কনিষ্ঠ শ্রেণীর অন্তর্ভুক্ত, কিন্তু শুদ্ধ ভক্তের সঙ্গ করার ফলে তার মধ্যম অথবা উত্তম ভক্তে পরিণত হতে পারেন। মহারাজ ধ্রুব কনিষ্ঠ ভক্তের অন্যতম উদাহরণ। তিনি তার পিতার রাজ্য লাভ করতে ইচ্ছা করেন এবং সেই উদ্দেশ্য সাধন করার জন্য ভক্তিযোগে প্রবৃত্ত হন, কিন্তু অবশেষে পূর্ণরূপে শুদ্ধ হওয়ার পর তিনি ভগবানের কাছে কোনো লৌকিক বর প্রার্থনা করতে অস্বীকার করেন। তেমনি সংকটের সময় গজেন্দ্র আত্মরক্ষা করার জন্য ভগবানকে ডাকেন। অবশেষে তিনিও শুদ্ধ ভক্ত পরিণত হন। সনন্দ, সনাতন ও সনত কুমার এই চার কুমাররাও জ্ঞানী ও সন্ত পুরুষ ছিলেন, কিন্তু তারাও ভক্তির প্রতি আকৃষ্ট হন। নৈমিষারণ্যে সৈন্যগাদী ঋষিদেরও ঠিক তেমনি হয়েছিল। তারা জিজ্ঞাসু ছিলেন এবং সুত গোস্বামীর কাছে শ্রীকৃষ্ণ সম্বন্ধে নানা প্রশ্ন করেছিলেন। এইভাবে শুদ্ধ ভক্তের সঙ্গলাভ করার ফলে তারাও শুদ্ধ ভক্তে পরিণত হন। সুতরাং আত্ম উন্নতি করার এটি হচ্ছে পন্থা। যে অবস্থাতেই মানুষ থাকুক না কেন, তিনি যদি শুদ্ধ ভক্তের সঙ্গ করার সৌভাগ্য লাভ করেন, তাহলে অচিরেই তিনি মধ্যম অধিকারী বা উত্তম অধিকারী ভক্তের পর্যায়ে উন্নীত হন। এই চার ভক্তের বর্ণনা ভগবত গীতার 7ম অধ্যায়ে করা হয়েছে। এদের সকলকেই পুণ্যাত্মা বলে বলা হয়েছে। পুণ্যাত্মা না হলে ভক্তি মার্গে প্রবেশ করা যায় না। ভগবত গীতায় বলা হয়েছে যে যিনি নিরন্তর পুণ্যকর্ম করেছেন এবং যার সমস্ত পাপ ক্ষয় হয়েছে তিনি ভক্তি ভরে ভগবানের সেবায় যুক্ত হতে পারেন, অন্য কেউ পারে না। পুণ্যকর্মের ক্রম অনুসারে কনিষ্ঠ ভক্তদের অর্থাৎ জিজ্ঞাসু এবং জ্ঞানী এই 4টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। পুণ্যাত্মা না হলে আর্ত মানুষ নাস্তিক অথবা কমিউনিস্টে পরিণত হন। ভগবানের প্রতি তার বিশ্বাস জন্মায় না। তিনি মনে করেন যে ভগবানের প্রতি বিশ্বাস বর্জন করলেই তার সব রকমের কষ্ট দূর হয়ে যাবে।
ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলেছেন যে এই 4 রকম কনিষ্ঠ ভক্তের মধ্যে জ্ঞানীরা তার অত্যন্ত প্রিয়, কারণ শ্রীকৃষ্ণের প্রতি তাদের আসক্তি কোনো লৌকিক লাভের জন্য নয়। শ্রীকৃষ্ণের প্রতি তাদের আসক্তি কষ্ট নিবারণ বা ধন প্রাপ্তি ইত্যাদি প্রতিদানের আশায় নয়। এর অর্থ হচ্ছে যে প্রথম থেকেই শ্রীকৃষ্ণের প্রতি তাদের আসক্তির কারণ প্রেম। অধিকন্তু জ্ঞান চর্চা ও শাস্ত্র অধ্যয়নের ফলে তারা বুঝতে পারেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান। ভগবদ গীতায় বলা হয়েছে যে বহু বহু জন্মের পরে কেউ যখন যথার্থ জ্ঞান লাভ করেন, তখন তিনি যথাযথভাবে বাসুদেব শ্রীকৃষ্ণকে সর্বকারণের পরম কারণ বলে উপলব্ধি করতে পেরে তার শরণাগত হন। তখন তিনি শ্রীকৃষ্ণের চরণ কমলকে একমাত্র আশ্রয় রূপে উপলব্ধি করতে পারেন এবং ধীরে ধীরে তার প্রতি তার প্রেম প্রগাঢ় হতে থাকে। যদিও এই ধরনের জ্ঞানী ভক্ত শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়, তবুও আর্ত ও অর্থার্থী ভক্তদের মহাত্মা রূপে গণ্য করা হয়েছে, কারণ শান্তির অন্বেষণে তারাও শ্রীকৃষ্ণের শরণাগত হয়েছেন। জ্ঞানী না হলেও ভগবত ভক্তির সিদ্ধান্তে সুদৃঢ় ভাবে অধিষ্ঠিত হওয়া যায় না। যারা নির্বোধ বা যাদের জ্ঞান মায়ার প্রভাবে অপরিত, তারা জড়া প্রকৃতির গুণের প্রভাবে বিভিন্ন দেবদেবীর প্রতি আসক্ত হন। জ্ঞানী হচ্ছেন যিনি সম্পূর্ণ ভাবে উপলব্ধি করতে পেরেছেন যে তার জড় দেহটি তার স্বরূপ নয়, তার স্বরূপ হচ্ছে তার চিন্ময় আত্মা। যেহেতু তিনি উপলব্ধি করতে পেরেছেন যে তার যথার্থ স্বরূপ হচ্ছে আত্মা এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমাত্মা, তাই তিনি উপলব্ধি করতে পেরেছেন যে তার আন্তরিক সম্পর্ক শ্রীকৃষ্ণের সঙ্গে হওয়া উচিত, তার দেহের সঙ্গে নয়। আর্ত ও অর্থার্থী দেহাত্ম বুদ্ধি যুক্ত, কারণ দুঃখ নিবৃত্তি ও ধন প্রাপ্তির বাসনা দেহজাত। জিজ্ঞাসু পুরুষ অবশ্য আর্ত ও অর্থার্থী থেকে একটু উন্নত স্তরের রয়েছেন, কিন্তু তা হলেও তিনি প্রকৃত স্তরে অধিষ্ঠিত। কিন্তু শ্রীকৃষ্ণে অনন্য ভক্তির অভিলাষী জ্ঞানী পূর্ণরূপে জানেন যে তিনি হচ্ছেন ব্রহ্ম এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ব্রহ্ম। তিনি এটিও জানেন যে আত্মা অধীন ও অনুসদৃশ্য হওয়ার ফলে তার কর্তব্য হচ্ছে সর্বদাই অনন্ত পরমাত্মা শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত থাকা। শ্রীকৃষ্ণের সঙ্গে এটি হচ্ছেন জ্ঞানীর সম্পর্ক। এর থেকে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত পুরুষই শুদ্ধ ভক্তি যুগের অধিকারী। ভগবদ গীতায় প্রতিপন্ন করা হয়েছে যে ব্রহ্মভূত অবস্থায় অধিষ্ঠিত হয়ে যখন কোনো ব্যক্তি প্রসন্ন হন এবং সব রকমের প্রকৃত উদ্বেগ থেকে মুক্ত হন, তখনই তিনি ভক্তি যুগে প্রবেশ করার অধিকারী হন। পূর্বে উল্লেখ করা হয়েছে আনন্দের অনুভূতি 3 প্রকারের: জড় আনন্দ, ব্রহ্মানন্দ ও ভগবত ভক্তির আনন্দ। যতক্ষণ পর্যন্ত প্রকৃত বাসনা থাকে ততক্ষণ ভগবত ভক্তির উদয় হয় না এবং ভক্তি প্রসূত আনন্দ উপভোগ করা যায় না। বিষয় ভোগের বাসনা ও ব্রহ্মে লীন হয়ে যাওয়ার বাসনা উভয়ই প্রাকৃত। ভগবানের সঙ্গ ও ভগবানের সঙ্গে প্রেমের বিনিময়ে যে দিব্য আনন্দ অনুভূত হয় তার মহিমা নির্বিশেষবাদীরা জানে না। তাই ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়াই হচ্ছে তাদের পরম প্রাপ্তি। এই বিষয় বাসনেরই সূক্ষ্ম রূপ। প্রকৃত জগতে প্রতিটি মানুষই সর্বোত্তম ও সর্বপ্রধান হবার চেষ্টা করছে। দেহাত্ম বুদ্ধির ফলে সে তার জাতি, সমাজ ও তার দেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ হওয়ার প্রচেষ্টায় মগ্ন থাকে। সর্বশ্রেষ্ঠ হওয়ার এই অভিলাষ যখন অনন্ত পর্যন্ত প্রসারিত হয়, তখন সে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম ভগবানের সঙ্গে এক হয়ে যেতে চায় বা ভগবান হতে চায়। এটি হচ্ছে ইন্দ্র তৃপ্তির সূক্ষ্ম প্রকাশ। কিন্তু যথার্থ আত্মপ্রকাশ হচ্ছে নিজের প্রকৃত স্বরূপ সম্বন্ধে অবগত হওয়া, যার ফলে মানুষ উপলব্ধি করতে পারে যে প্রেমময়ী ভগবত সেবায় যুক্ত হওয়াই জীবনের পরম উদ্দেশ্য। জীব অনুসদৃশ এবং কোনো অবস্থাতেই সে ভগবান হতে পারবে না, সেটি সকলেরই জানা উচিত। সুতরাং যে মানুষ বৈষয়িক বা আধ্যাত্মিক স্তরে মহৎ থেকে মহত্তর হয়ে ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা করে, সে কখনোই ভগবত ভক্তির মধুর রস আস্বাদন করতে পারে না। শ্রীল রূপ গোস্বামী তাই ভক্তি অর্থাৎ জড় সুখ ভোগ এবং মুক্তি অর্থাৎ জড় ভোগ ত্যাগের বাসনাকে পিশাচী ভর করার সঙ্গে তুলনা করেছেন। দুটি ক্লেশদায়ক। ভক্তির অর্থ হচ্ছে জড় সুখ ভোগ এবং মুক্তির
অর্থ হচ্ছে জড় জাগতিক ক্লেশ থেকে মুক্ত হওয়া এবং ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া। এই বাসনাগুলিকে ভূতে পাওয়া বা পিশাচি ভর করার সঙ্গে তুলনা করা হয়েছে, কারণ যতক্ষণ পর্যন্ত বিষয় সুখ অথবা ব্রহ্মে লীন হয়ে যাওয়ার বাসনা থাকে ততক্ষণ পর্যন্ত ভগবত ভক্তির দিব্য আনন্দ আস্বাদন করা যায় না। হরে কৃষ্ণ শুক্র- কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক অনেক ধন্যবাদ উজ্জ্বল প্রভুকে, খুব সুন্দর পয়েন্ট করেছেন প্রভু। হুম, আমরা এবার একটু ডিসকাসে যাব। কে কি বুঝতে পেরেছেন বা কোন জায়গায় বুঝতে পারেননি বা কোন পয়েন্ট আপনার ভালো লেগেছে বলবেন আপনি। আমাদের সর্বলীলা কালিন্দী মাতাজি। সাউন্ড অন করুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। এখানে আমার এইটা ভালো লেগেছে যে আমরা তো ভক্তি করছি, ভক্তির মধ্যে যে ভক্তের স্তরগুলো এখানে আমিও অনুভূতি করতে পারছি যে আমি কোন পর্যায়ে আছি নিজেও জানি না। এই তিনটে ভাগ যেটা বলেছে, উত্তম ভক্ত, মধ্যম ভক্ত, দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর ভক্ত, তার মধ্যে আবার কনিষ্ঠদের মধ্যে পড়ছে আর্থার্থী, জিজ্ঞাসু, জ্ঞানী। এবার পর পর ওগুলো আছে, ওগুলোর মধ্যে উদাহরণটা রয়েছে। আর তার মধ্যে হচ্ছে আবার এই যে লাস্টের দিকে বলেছে যে আমরা তো 4 রকমের ভক্তের বর্ণনা করা হয়েছে, তার মধ্যে ভগবদ গীতার 7ম অধ্যায় রয়েছে পূর্ণ আত্মা। আমরা যে ভক্তি মার্গে জানি না কতটুকু ভক্তি করছি, যে এইখানে আমরা হয়তো কিছু করেছি যার জন্যই আমরা এখানে ভক্তিপথে আসতে পেরেছি, এইটাই মানে জানতে পারলাম। এইটাই একটা মহান কথাটাই মানে জীবনে আমার উপলব্ধি বিশেষ করে হলো, হরে যে হরে যিনি বল। নিরন্তর কর্ম করেছেন, যার সমস্ত পাপ ক্ষয় হয়েছে, তিনি ভক্তি ভরে ভগবানের সেবায় যুক্ত হতে পেরেছেন, অন্য কেউ সেটা পারে না। হরে কৃষ্ণ প্রভু। হরে বল, খুব সুন্দর পয়েন্ট। এখানে আরেকটা বিষয় আমাদের ক্লিয়ার করে দিয়েছে ভগবান, সেটা হচ্ছে যে মাঝে যেটা বলেন 3 প্রকারের ভক্ত। আমরা যে উত্তম, মধ্যম এবং কনিষ্ঠ যে 3 প্রকার ভক্ত রয়েছে সেটা আমরা সবাই জানি, কিন্তু কে কোন ক্যাটাগরির মধ্যে আছে সেটা আমরা ক্লিয়ার জানি না। কিন্তু আমরা এখন ক্লিয়ার হয়ে গেল আমাদের। আরেকটা বিষয় যে কনিষ্ঠ অধিকারী ভক্তের মধ্যে বলা হচ্ছে আর্ত, অর্থাৎ জিজ্ঞাসু, জ্ঞানী। এই 4 প্রকার ভক্তের কথা বলা হয়েছে। এই 4 প্রকার ভক্তের উদাহরণ আমাদের জানা ছিল না। যদি কাউকে যদি জিজ্ঞেস করা হয় আপনি বলেন তো আর্ত, অর্থাৎ জিজ্ঞাসু, জ্ঞানী, এই 4 প্রকার যে ভক্তের কথা বলা হয়েছে তারা কে কোন স্তরের, আমাকে একটু উদাহরণ দিন। কে আর্ত, কে অর্থার্থী, কে জিজ্ঞাসু, কি জ্ঞানী, একটু উদাহরণ দিন তো। কিন্তু আমরা উদাহরণ দিতে পারতাম না। কিন্তু আজকে যখন আমরা পড়লাম এখানে যে আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু, জ্ঞানী, এই 4 জনের কথাগুলো আমরা পড়লাম, আমাদের এখন ক্লিয়ার হয়ে গেল যে আহ কে আর্ত ছিল, কি অর্থার্থী ছিল, কে জিজ্ঞাসু ছিল, কে জ্ঞানী ছিল। এটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো ভক্তরসী সিন্ধু যে আমরা কন্টিনিউ পড়ছি, আমার মনে হয় এটাই আমাদের সবচেয়ে বড় আনন্দের বিষয়, যে আমাদের অনেক কিছু জানা তথ্য হলেও আমরা হয়তো ভুলে গেছি, কিন্তু আবার যখন পুনরায় যখন রিভিশন করা হচ্ছে আমাদের আবার হৃদয়ের মধ্যে গেঁথে যাচ্ছে। এটা খুব ভালো একটা পয়েন্ট। ওকে, উজ্জ্বল বর্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমার এইখানে এই পয়েন্টটা ভালো লেগেছে যে ভগবদ গীতায় বলা হয়েছে যে বহু বহু জন্মের পর কেউ যখন যথার্থ জ্ঞান লাভ করেন তখন তিনি যথাযথভাবে বাসুদেব শ্রীকৃষ্ণকে সর্বকারণের পরম কারণ বলে উপলব্ধি করতে পেরে তার শরণাগত হন। তখন তিনি শ্রীকৃষ্ণের চরণ কমলকে একমাত্র আশ্চর্যরূপে উপলব্ধি করতে পারেন এবং ধীরে ধীরে তার প্রতি তার প্রেম প্রগাঢ় হতে থাকে। যদিও এই ধরনের জ্ঞানী ভক্ত শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। তো প্রভু এখানে বলেছে এই ধরনের জ্ঞানী ভক্ত, আমাদের যদি জ্ঞানী ভক্ত হতে হয় তাহলে আমাদের এই গ্রন্থ অধ্যয়ন করতে হবে। এটাই, জ্ঞানী ভক্ত যদি হতে হয় শাস্ত্র সম্বন্ধে জানতে হয়, ভগবান সম্বন্ধে ভালো করে জানতে হলে আমাদের
গ্রন্থ ভালো করে গ্রন্থ অধ্যয়ন করতে হবে। জয় মা মনসা। ওকে, হরে কৃষ্ণ। অনেক ধন্যবাদ। আর কেউ আমাদের শক্তিরাধিকা মাতাজি? হরে কৃষ্ণ প্রভু। এখানে কৃষ্ণ ভগবদ গীতায় বলেছেন 4 রকমের যে কনিষ্ঠ ভক্তদের মধ্যে ওনার সবচাইতে প্রিয় জ্ঞানীরা। তারা প্রভু বুঝতে পেরে গেছে যে কৃষ্ণের চরণ কমলের একমাত্র আশ্রয় উপলব্ধি করতে পেরেছে, তার জন্য তার প্রতি প্রেমও প্রগাঢ় হয়েছে। কিন্তু এখানে একটা ভেরি ইম্পর্টেন্ট আমার কাছে লাগলো, তবুও অর্থার্থী ভক্তদের মহাত্মা রূপে গণ্য করা হয়েছে, কারণ শান্তির অন্বেষণে তারাও কিন্তু কৃষ্ণের শরণাগত হয়েছেন। এই পয়েন্টটা ভেরি গুড প্রভু। আরেকটা হলো দেহাত্মা বুদ্ধি থেকে মুক্ত পুরুষই শুদ্ধ ভক্তিযোগের অধিকারী। ভগবদ গীতায় প্রতিপন্ন হয়েছে যে ব্রহ্মভূত অবস্থায় অধিষ্ঠিত হয়ে যখন কোনো ব্যক্তি প্রসন্ন হন এবং সব রকমের প্রাকৃত উদ্বেগ থেকে মুক্ত হন, তখন তিনি ভক্তিযোগে প্রবেশ করার অধিকার হয়। মানে আমরা কোন স্টেজে আছি আমরা বুঝতে পারছি প্রভু। আমাদের তো এখনো উদ্বেগ যায়নি প্রভু, প্রভুভূতের স্টেজেও আসেনি, তাহলে ভক্তিযোগে আমরা কি করে প্রবেশ করছি? হারি বল প্রভু। ওকে, একটা বিষয় আমাদের এখানে ক্লিয়ার, সেটা হচ্ছে বলছি জ্ঞানী না হলে ভগবত ভক্তির সিদ্ধান্তে সুদৃঢ়ভাবে অধিষ্ঠিত হওয়া যায় না। তার মানে জ্ঞান আমাদের দরকার। ওকে, ওই জন্য এই গ্রন্থ অধ্যয়ন করার পিছনে আমাদের একটাই কারণ, যেন আমরা জ্ঞান লাভ করতে পারি। অনেকের হয়তো সময় হয় না গ্রন্থ পড়ার, কিন্তু এই রাত্রেবেলা সবাই যখন সবার যে যার কাজ সম্পন্ন করে একটু যখন রেস্ট পায়, তখন হয়তো ইচ্ছে করে না গ্রন্থ পড়ার জন্য। কিন্তু এই যে এখন সবাই গ্রন্থ পড়ছে বা শ্রবণ করছে, এটাই কিন্তু এখানে খুব গুরুত্ব সহকারে দেখানো হয়েছে। এটা বলছে জ্ঞানী না হলে ভগবত গীতার সিদ্ধান্তে সুদৃঢ় অধিষ্ঠিত হতে হবে। জ্ঞানী হতে হবে, আপনি জ্ঞান চাই, দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত। তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে চতুর্থ অধ্যায়ে জ্ঞানের মাধ্যমে তার হৃদয়ের যত রকমের কলুষতা ছিল সব দূর করেছে একমাত্র জ্ঞানের প্রভাবে। সেই জন্য আমাদের জ্ঞান খুব দরকার। তো এখন আমাদের 28 পৃষ্ঠা আর 29 পৃষ্ঠায় আমরা শেষ করব অধ্যায়টা। কে পড়তে চান? 22 জন ঢুকেছে তাহলে। হরি বল, হরি বল। কে কে কথা বলছে মাঝখান দিয়ে এসে? ওহ, কথা নেই বার্তা নেই, ফুট ফুট করে কথা বলে। সাউন্ডটা অফ অফ করে তো কথা বলবেন। শনিবার মাঝে কিছু বলছেন? কৃষ্ণ প্রভু, আমি পড়বো। আপনি পড়েছেন না? করবো প্রভু। আপনি যে পড়েছেন প্রথমে সর্বরূপ কালিন্দের সর্বলীলা কালিন্দে মাঝে পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। শুদ্ধ ভক্ত কখনোই মুক্তির আকাঙ্ক্ষা করেন না। শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেছেন, হে নন্দকুমার, অসীম ঐশ্বর্য, অসংখ্য অনুগামী ও অপূর্ব সুন্দরী স্ত্রী, এই বিষয় সুখগুলির কোনোটি আমি চাই না। এমনকি ভাববন্ধন থেকে মুক্তি হতেও আমি চাই না। আমার একমাত্র কামনা হচ্ছে জন্ম জন্মান্তরে যেন তোমার শ্রী পাদপদ্মে আমার অনন্য ভক্তি থাকে। এই আমার একমাত্র প্রার্থনা। শুদ্ধ ভক্তের চিত্তে ভগবানের নাম, রূপ, গুণ, লীলা, ধাম ইত্যাদির মহিমা কীর্তনে এতই আকৃষ্ট থাকে যে তিনি মুক্তি লাভের কোনো রকম আকাঙ্ক্ষা করেন না। শ্রী বিল্বমঙ্গল ঠাকুর বলেছেন, হে প্রাণপ্রিয় প্রভু, আমি কখনোই ভক্তি ভরে তোমার সেবায় যুক্ত হই, তখন সর্বত্রই আমি তোমাকে দর্শন করতে পারি। আর মুক্তি তখন করজোড়ে আমার দরজার সামনে দাঁড়িয়ে আমার সেবা করার সুযোগের প্রতীক্ষা করে। তাই শুদ্ধ ভক্তের কাছে মুক্তি বা ব্রহ্ম সাযুজ্য মহত্বপূর্ণ নয়। এই সম্পর্কে শ্রী ভগবতমে 3য় স্কন্ধ 25 অধ্যায় 36 নম্বর শ্লোকে ভগবান কপিল দেব তার মাতা দেবহূতিকে উপদেশ দিয়েছেন, হে মাতা,
তোমার শুদ্ধ ভক্তই আমার বিভিন্ন রূপ, আমার মাধুর্য মণ্ডিত মুখমণ্ডল ও আমার আহ অবয়ব দর্শন করে মুগ্ধ হন। আমার হাস্য, আমার ক্রিয়া, আমার কটাক্ষ তাদের কাছে এতই মধুর বলে মনে হয় যে তাদের চিত্ত সর্বদাই আমার ভাবনায় মগ্ন থাকে এবং তাদের জীবন সম্পূর্ণভাবে আমার চরণে অর্পণ করেন। যদিও তারা কোনো রকম মোক্ষ সুখ বা প্রাকৃতিক সুখ কামনা করে না, কিন্তু তবুও আমি তাদের আমার পরম ধামে আমার পার্ষদ তত্ত্ব দান করি। শ্রীমদ্ ভাগবতমের এই প্রমাণের মাধ্যমে শুদ্ধ ভক্তরা নিঃসংশয় হয় যে ভগবানের সঙ্গ তারা অবশ্যই লাভ করবে। এই সম্পর্কে শ্রীল রূপ গোস্বামী বলেছেন যে ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে অথবা তার সেবায় মধুরিমার প্রতি যিনি আকৃষ্ট হয়েছেন এবং সেই আকর্ষণের ফলে যার চিত্ত নিরন্তর দিব্য আনন্দে মগ্ন, তিনি স্বাভাবিকভাবে মুক্তি লাভেরও আকাঙ্ক্ষা করেন না, যদিও সেই মুক্তি নির্বিশেষবাদীদের কাছে অত্যন্তই মহত্বপূর্ণ। সে একই কথা শ্রীমদ্ ভগবতের তৃতীয় স্কন্ধে তৃতীয় স্কন্ধ ৪র্থ অধ্যায় ১৫ নম্বর শ্লোকে উদ্ধব ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করে বলেছেন, হে প্রভু, যে সমস্ত মানুষ তোমার চরণ কমলের প্রতি দিব্য প্রেমময়ী সেবায় যুক্ত হয়েছেন তাদের ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ লাভের কোনোই বাসনা থাকে না। যদিও তারা অনায়াসে এইগুলোর মাধ্যমে সুখ লাভ করতে পারেন, এইগুলোর মাধ্যমে সুখ ভোগের সম্ভাবনা থাকলেও আমি এই সমস্ত ফললাভের আকাঙ্ক্ষাও করি না। আমার একমাত্র প্রার্থনা হচ্ছে যে তোমার শ্রী পাদপদ্মের প্রতি আমার যেন অনন্য ভক্তি থাকে। শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধ 25 অধ্যায় 34 নম্বর শ্লোকে আরেকটি শ্লোকেও ভগবান কপিলদেব বলেছেন, হে মাত, আমার সেবা করার ফলে যে সমস্ত ভক্তের হৃদয়ে দিব্য আনন্দ মগ্ন, তারা আমার জন্য সব কিছুই করতে প্রস্তুত থাকে। বিশেষ করে যারা সংকীর্তনের মাধ্যমে আমার নাম, রূপ, গুণ ইত্যাদি উপলব্ধি করার চেষ্টা করে এবং আমার মহিমা কীর্তন করে, তারা দিব্য প্রেমানন্দের সমুদ্রে মগ্ন থাকে। সেই সমস্ত ভাগ্যবান ভক্তরা কখনো আমার সঙ্গে এক হয়ে যাওয়ার বাসনা করে না। আমার সঙ্গে এক হয়ে যাওয়ার তো দূরের কথা, আমি যখন তাদের আমার ধামে আমার মতন পদ বা আমার মতন ঐশ্বর্য, আমার মতন সহচর্য অথবা আমার মতন রূপ দান করতে চাই, তখনও তারা তা গ্রহণ করতে চায় না। আমার প্রতি ভক্তিযুক্ত হওয়ার ফলে তারা যে দিব্য আনন্দে মগ্ন থাকে, তার কাছে এই সমস্ত মুক্তি অত্যন্তই নগণ্য হয়ে যায়। শ্রীমদ্ ভাগবতে ৪র্থ স্কন্ধে ৯ অধ্যায় ১০ নম্বর শ্লোকে ধ্রুব মহারাজ বলেছেন, হে পরম প্রিয় ভগবান, আপনার চরণ কমলের ধ্যান মগ্ন থাকার ফলে মানুষ যে দিব্য আনন্দ অনুভব করে, তার সঙ্গে নির্বিশেষবাদীদের ব্রহ্ম সাযুজ্যের আনন্দের কোনো তুলনা হয় না। আর যে সমস্ত সকাম কর্মী উচ্চতর স্বর্গলোকে যাওয়ার বাসনা করেছেন, তারা কিভাবে আপনাকে জানতে পারে? ভক্তরা যে দিব্য আনন্দ উপভোগ করেন, সেই আনন্দের স্বাদ তারা কোথা থেকে পাবে? হরে কৃষ্ণ প্রভু। হরে হরে বল। খুব সুন্দর পয়েন্ট। আমার তো খুব ভালো লাগছে যে রূপ গোস্বামী ভাগবত থেকে যে একটা কোটেশন তুলে নিয়েছে, যেটা আমাদের এত ভাগবত পরও কোটেশন গুলো আমরা খুঁজে বের করতে পারবো। আমাদের জন্য খুব সহজ করে দিয়েছে রূপ গোস্বামী। উনি পুরো ভাগবত থেকে যেগুলি যেগুলি মূল নির্যাস রয়েছে, ওই শ্লোকগুলি তুলে নিয়ে আমাদেরকে যেন আমরা বুঝতে পারি, আমাদের জন্য তিনি ব্যবস্থা করে দিয়েছেন। তো অনেক অনেক সুন্দর সুন্দর পয়েন্ট আমরা পাচ্ছি এখানে।
ওকে, কারো যদি কোনো পয়েন্ট বুঝতে সুবিধা হয় বা কোনো পয়েন্ট যদি ভালো লাগে বলতে পারেন আপনারা। আগামীকাল আমরা চতুর্থ অধ্যায় থেকে শুরু করব। আজকে আমরা দ্বিতীয় তৃতীয় কমপ্লিট করলাম। শক্তিরাধিকা মাতাজি। প্রভু আমার এখানে একটা ছোট প্রশ্ন আছে। আগে আগে কিছুটার আগে একটা আমরা লাইন ক্রস করেছি প্রভু, লেখা আছে মহারাজ ধ্রুব কনিষ্ঠ ভক্তের মধ্যে অন্যতম উদাহরণ। তো আমরা কি ওনাকে ওইভাবে দেখবো, যিনি বা মহান ভক্ত হয়ে গেলেন তারপরে উনি কিন্তু কনিষ্ঠ ভক্তের মহারাজ ধ্রুব তো প্রথমত কনিষ্ঠ ভক্ত ছিলেন। প্রথম দিকে? প্রথম পর্যায়ে তো কনিষ্ঠ ভক্ত ছিলেন না, পিতার কোলে বসতে হ্যাঁ। পারেনি, বড় দুঃখ। তাহলে তখন তো একটা একটা স্তর ছিল। পরবর্তীতে না তার স্তরটা আহ, অতিক্রম করে তিনি মহান ভক্তে পরিণত হয়েছেন। ঠিক ও সেম টু। আচ্ছা। আবার বলছি এখানে সনক, সনন্দ, সনাতন, সনত কুমার এরাও জ্ঞানী সন্ত ছিলেন, বলছে না। হুম। হ্যাঁ। আবার বলছে গজেন্দ্র ভগবানকে ডেকে পরে তিনি শুদ্ধ ভক্ত হন সংকটের সময়। তো এই যে উদাহরণগুলি দিচ্ছে, এটা প্রথম অবস্থায় তারা কি অবস্থায় ছিল, ও, পরবর্তীতে তারা আবার কি অবস্থায় পরিণত হয়েছে, হুম হুম। স্তরগুলি অতিক্রম করেছে তারা, এটাতে বোঝাচ্ছে। প্রভু আমার পয়েন্ট হলো যে আমাদের যে 3 রকমের আনন্দ বলা হয়েছিল, জড় সুখের আনন্দ, পরম ব্রহ্মের আনন্দ, তারপরে হলো কৃষ্ণ ভাবনামৃত আনন্দ। তো কৃষ্ণ ভাবনাময় আনন্দটা এমনই যে আমরা মুক্তির কথা তো ভাবি না, মুক্তি তখন করজোড়ে আমাদের দরজার সামনে দাঁড়িয়ে এসে আমাদের সেবার জন্য প্রতীক্ষা করে। খুব ভালো। হুম, এটা বলেছেন বিলমঙ্গল ঠাকুর বলেছেন। হরে কৃষ্ণ প্রভু, হরি বল। হরি বল। এখানে আরেকটা জিনিস আমারও খুব ভালো লেগেছে, যেটা যে ভক্ত যখন আনন্দের মধ্যে থাকেন, অর্থাৎ ভগবানের সঙ্গ আর ভগবানের যে প্রেম, এই যে দিব্যানন্দের মধ্যে যখন অনুভূত হয়, তখন তার মধ্যে যে কিরকম যে আনন্দ হয় সেটা বোঝানো খুব মুশকিল। কেননা একটা জিনিস এখানে আমাদের সামনে তুলে ধরেছে, সেটা হচ্ছে, বলছে আমি যখন আমার আমার ধামে আমার মতো পথ, আমার মতো ঐশ্বর্য, আমার সাহচর্য অথবা আমার মতো রূপদান করতে চাই, তখন তারা তাও গ্রহণ করতে চায় না। আমার প্রতি ভক্তিযুক্ত হওয়ার ফলে তারা যে দিব্যানন্দ মগ্ন থাকে, তার কাছে এই সমস্ত মুক্তি পর্যন্ত নগণ্য হয়ে যায়। একটা জিনিস দেখুন, যে শুদ্ধ ভক্তরা তারা কিরকম পরিস্থিতিময় থাকে, তাদের মধ্যে যত কিছুই দিক না কেন তারা কিছুই চায় না। এটা একটা বাস্তব উদাহরণ। তো যাই হোক, অনেক ধন্যবাদ সবাইকে। খুব সুন্দর পয়েন্ট আমরা পেয়েছি আজকে। আচ্ছা প্রভু, হ্যাঁ, বলুন আচ্ছা মাতাজি। প্রভু এখানে বলেছে না আমার মতো ঐশ্বর্য, আমার মতো সাহচর্য, এইগুলো তো মাত্র প্রভু আমরা বৈকুণ্ঠ মুক্তি লাভ, বৈকুণ্ঠের মুক্তি লাভ, মুক্তিটা যেটা আমরা পাবো সেটা বৈকুণ্ঠ। প্রভু আমরা কি গোলকে গিয়ে ওনার মতো ঐশ্বর্য, ওনার ওনার সাহচর্য, ওনার একই লোকে পাই না? গোলকে না, গিয়েও তো প্রভু আমরা একই লোকে রয়েছি, না, না, গোলকেরটা একই পুরো ওনার আলাদা। গোলকেরটা পুরো আলাদা বিষয়। হুম, গোলকের মতো ঐশ্বর্য নেই তো। গোলকে তো শুধু একটাই আছে, শুধু হচ্ছে প্রেম আর প্রেম। ওখানে না ঐশ্বর্য আছে, না ওখানে ভবনত ওর পদ আছে, কিছুই নেই ওখানে। এগুলো বৈকুণ্ঠ পর্যন্ত স্থায়িত্ব, এরপর না। গোলক ধামে তো শুধু প্রেম, আর তো কোনো কিছু নেই ওখানে। ওই জন্য তো ভগবান বলছে আমি ভুক্তি মুক্তি সব দিই, কিন্তু প্রেম দিই না। তো ভগবান ধামে যাওয়ার যে প্রেম আনন্দ, এটা ভগবান দিচ্ছে না, এটাই বলছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখানে শেষ করি। কারো যদি কোনো প্রশ্ন না থাকে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। আনন্দ বৈশ্ব বৃন্দা কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।